আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের বিপিএল নিয়ে যে একটা মহা সার্গেস করতে আছে গাজী আশরাফ হোসেন লিপু, তিনি যে মাথার ভিতরে গোবর, তার যে ক্রিকেটের কোনো জ্ঞান নাই, সেটা আমরা এখন প্রমাণ পাই কিছুটা হলেও। এই দেখেন, আগামীকাল 30 নভেম্বর প্লেয়ার ড্রাফট করবে 5 তারকা হোটেলে ঢাকা। সেই আগামীকালকে প্লেয়ার ড্রাফটের আগেই সূচি আমরা পাইছি। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, এ বি সি ডি ই এফ এ পর্যন্ত কি সীমাবদ্ধ, এবং ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ কে থাকবে কোন ক্যাটাগরিতে। ভাই দেখেন, আমি কয়েকটা কথাই বলবো যে ওনার যে জ্ঞান নাই ক্রিকেটের, ওনার যে হজবরল একটা ক্রিকেট বানাইতেছে গাজী আশরাফ হোসেনরা, সেটা আমরা প্রকাশ করতেছি এই মুহূর্তে। দেখেন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, আমি তাদেরকে যদি বলি তারা এক কোয়ালিটি কি হবে ভাই? গত রাইজিং এশিয়া কাপে মানে ইয়াসির আলী রাব্বি উনি কিভাবে খেলছে, কেমন খেলছে, সেটা আপনারা মোটামুটি স্টাডিজ তার জানেন। সাইফ হাসান আর হচ্ছে ইয়াসির আলী তার এক ক্যাটাগরিতে রাখছে, মানে গাজী আশরাফরা মানে এক কোয়ালিটি দেখে তারা। তো দেখেন, আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে, একটা ফ্র্যাঞ্চাইজি দল নিতে পারেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এই দুজনের ভিতরে কাকে নেবেন, ডেফিনেটলি আপনি সাইফ হাসানকে নেবেন, কারণ সাইফ হাসান ক্লিন হিটার, এবং কি সেই সাথে তার ট্যালেন্টেড, খুব ভালো এবং ক্লাসিক্যাল খেলোয়াড়। সেই হিসাবে তাকে নেওয়াটাই জরুরি মনে করবেন, তাই না? সেটা আমাদের গাজী আশরাফ হোসেন লিপুরা মনে করে না, কারণ তাদেরকে এক কোয়ালিটি মনে করে। এই যে ইয়াসির আলী কি করতে পারছে, তাদেরকে কিভাবে এক কোয়ালিটি রাখেন ভাই? এক ক্যাটাগরিতে, বি ক্যাটাগরিতে রাখছে। তো আরেকটা আপনাদেরকে জোকস বলি, তো তাইজুল ইসলাম, যিনি নাকি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খুব টপ স্কোয়ার এবং খুব ভালো খেলছে, সাকিব আল হাসানের রেকর্ড ভাঙছে, সেটা টেস্ট ফরম্যাট ঠিক আছে, এবং কি তিনি সাদা হোয়াইট বলও ভালো খেলেন, তো তাকেও সেই ক্যাটাগরিতে রাখা হয়েছে। বাহ, মানে ওর ওর যত ট্যালেন্ট হবে তাদের নিচু জায়গা হবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটের কালচার। তো দেখেন, বি ক্যাটাগরিতে জাকির আলী, বি ক্যাটাগরিতে তারা কিভাবে পায় আমি বুঝতে পারি না। বি ক্যাটাগরিতে তাদেরকে রাখে, মানে তারা কি খেলোয়াড় আল্লাহ বোঝেন। তো আমি মনে করি এই সমস্ত ক্রিকেটের জ্ঞান নাই। সি ক্যাটাগরিতে রাখা হয় নাহিদ রানাকে, বি ক্যাটাগরিতে রাখা হয় খালেদকে। ভাই আমি ছোট করতে আসি না, মানে একটু আপনার ক্যাটাগরিটা মিল করার চেষ্টা করতে আছি, ক্যালকুলেশন করার চেষ্টা করতে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, কমবক্ষ ক্রিকেট, কমবক্ষ জ্ঞান নিয়ে থাকে, আমুক গন্ডমূর্খ হইলে এই ক্রিকেটের প্রকাশ পাবে। দেখেন, আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হবে দ্বিতীয় ম্যাচ, কোন স্ট্র্যাটেজি কিভাবে খেলবে দরকার নেই আমাদের, ডিউ হবে কি হবে না, মানে উইকেট কিরকম হবে সেটা বড় বড় অ্যানালাইজ যারা করে তারাই জানে। তো যেভাবে হোক, যে কোনো মূল্য হোক, বাংলাদেশ জিততে হবে, না জিতলে আপনি ভরাডুবি হয়ে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুতি প্রিপেয়ার্ড হতে হবে, সম্ভাব্য ইন্টারন্যাশনাল সিরিজ T20 বিশ্বকাপের আগে। আমাদের গাজী আশরাফরা যদি থাকে রীতিমতো, এবং কি তাদের প্যানেল সহ সকল যে নির্বোধ, সকল যে বোকারাম, সকল যে বোকা এবং কি গন্ডমূর্খ, সেটা আস্তে আস্তে আপনারা পাইবেন। আর এটা এখন মোটামুটি ভাবে আমরা পাইছি। তো এই হচ্ছে আমাদের ক্রিকেটের জ্ঞান। বাহ, অসাধারণ অসাধারণ। আপনারা যে গন্ডমূর্খ, সেটা আপনি প্রমাণ পাবেন, আর আপনি ঘাড় ধাক্কা দিয়ে বিসিবি থেকে বের করে দিবেন।